নমস্কার, এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আছি আপনাদের সাথে পুষ্পার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। বিএসএফ জওয়ানদের তৎপরতায় ইন্দো বাংলা সীমান্তের ইয়াকুবনগর এলাকা থেকে বাংলাদেশে পাচারকালে আটক একটি মহিষ ও দুটি গরু। তবে কাউকে আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। মঙ্গলবার ইন্দো বাংলা সীমান্তে পাচারকালে আটক একটি মহিষ ও দুটি গরু। বিএসএফ এর কড়া নিরাপত্তার কাজ থাকার কারণে দুষ্কৃতীরা পাচার করতে সক্ষম হয়নি। ইয়াকুবনগর 166 নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের তৎপরতায় আসে এই সাফল্য। মঙ্গলবার রাত আনুমানিক 2 ঘটিকার সময় ধরা পড়ে এই গরু ও মহিষ, তবে কাউকে আটক করতে পারেনি সীমান্তরক্ষী বাহিনী। পরে বুধবার সকালে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা গরু ও মহিষগুলোকে কদমতলা থানার হাতে হস্তান্তর করে। বর্তমানে গরু ও মহিষগুলোকে দক্ষিণ কদমতলার একটি গোশালায় রাখা হয়েছে। কদমতলা থানার ওসি পার্থ চক্রবর্তী জানান, এই ধরনের গরু মহিষ পাচার এর সাথে যুক্ত রয়েছে কিছু দুষ্ট চক্র। তারা প্রতিনিয়ত চেষ্টা করে ভারত থেকে বাংলাদেশে গরু পাচার করতে, কিন্তু সবকিছু ব্যর্থ করে দেয় আমাদের সীমান্তরক্ষী বাহিনী। ওসি পার্থ চক্রবর্তী আরও জানান, বর্তমানে তদন্ত চলছে এবং এই গরু মহিষের মালিক যদি উপযুক্ত প্রমাণ নিয়ে আসেন তাহলে তাদের হাতে গরু ও মহিষ তুলে দেওয়া হবে। এই ইয়াকুবনগরের বিএসএফ আমাদেরকে একটা বড় মহিষ, একটা গাই এবং সাথে একটা বাচ্চা ওরা সিজ করেছে, আমাদেরকে দিয়েছে। আমরা এটা রিসিজ করে আমরা কোয়ারে রেখেছি, কোর্টে রিপোর্ট দিয়েছি। ওটা বর্ডার এরিয়াতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল বলে ওরা ডিটেন করেছে। এটা কোনো কেসের গরু হতে পারে, সেই ইয়েতে সন্দেহবশত ওরা আটক করেছে। আটক করে আমাদের দিয়েছে, আমরা এগুলো রেখেছি এখানে আমাদের যে খোয়ার আছে, খোয়ারে আমরা দেখছি, আমরা তদন্ত করে দেখছি এগুলি আসলে কোনো অপরাধের লোকে জড়িত আছে কিনা। না, যদি থাকে তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে ধর্মনগরের জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে অফিসের স্টাফ, ডাক্তার, নার্স সহ মোট 26 জন রক্তদান করেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসের সকল স্টাফ, ডাক্তার, নার্স সহ আমলাদের নিয়ে এক রক্তদানের আয়োজন করা হয় ধর্মনগরের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অফিস প্রাঙ্গণে। বিশেষ করে এই রক্তদানের উদ্যোগ নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগদীশ চন্দ্র নম। এই অনুষ্ঠানে মোট 26 জন রক্তদাতা রক্তদান করেন, এর মধ্যে 2 জন মহিলা ছিলেন। ক্যাম্পে যাই, ব্লাড কালেকশন করি। অনেক মানুষই জিজ্ঞাসা করে যে আপনারা তো সবসময় কালেকশন করে নিয়ে যান, কিন্তু কখনো তো আপনারা নিজেরা দেন না, এরকম ক্যাম্প করেন না। তো আজকে এই অর্থে তো সিএমও স্যার যে উদ্যোগ নিয়েছেন যে হেলথ ডিপার্টমেন্ট, স্টাফ, ডক্টর, স্টাফ নার্স বা যারা আছেন আধিকারিকগণ, তো সবাই মিলে যাতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়। তো আজকে সেই উদ্দেশ্যেই এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশকে ঘুমে রেখে ইয়াবা ট্যাবলেট সহ 2 নেশা কারবারিকে আটক করল অ্যান্টি নার্কোটিক্স টিম। ধৃতরা হলো সুনীত দেববর্মা এবং মনোরঞ্জন দেববর্মা। জানা যায় আটককৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 40,000 টাকা। বিশালগড় পুলিশকে ঘুমে রেখে ইয়াবা ট্যাবলেট সহ 2 নেশা কারবারিকে আটক করল অ্যান্টি নার্কোটিক্স দল। মঙ্গলবার রাতে ডিএসপি তরুণ দেববর্মার নেতৃত্বে বিশালগড় থানাধীন বাগানমুড়া থেকে তাদের আটক করে অ্যান্টি নার্কোটিক্সের দল। ধৃতরা হল সুনীত দেববর্মা এবং মনোরঞ্জন দেববর্মা। পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 160টি ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 40,000 টাকা। রাতে তাদের রাখা হয় বিশালগড় থানায়। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করে বুধবার পাঠানো হয়েছে বিশালগড় মহকুমা আদালতে। তখন দেখতে পারি একটা ছেলে বিছনাতে শুয়ে আছে, আর একটা ছেলে ওইখানে দাঁড়িয়ে আছে, বাকি 2টা ছেলে পালিয়ে যায়। কেননা ওইটা আমার অপরিচিত জায়গা, ওইখানে কর্ডন
পুরো বাড়িটা কর্দন করার কোনো সুবিধা ছিল না। নিচের দিকে লোঙাতে ওরা দুজন পালিয়েছে, কিন্তু দুজনকে আমরা আটক করতে পেরেছি। তাদের আটক করার পরে আমরা দেখতে পেরেছি যে ওরা ওইখানে অনেকটি খালি প্লাস্টিক কন্টেনার 500টার মতন আমরা ওইখানে পেয়েছি, এবং অ্যালুমিনিয়াম ফয়েল যেটা দিয়ে ওরা নেশা ইউজ করে। ইয়াবা ট্যাবলেট পেয়েছি 4টা প্যাকেটে, টোটাল 160টা ইয়াবা ট্যাবলেট। তো অ্যাজ পার NDPS অ্যাক্ট আমরা এগুলি সিজ করেছি, দুজনকে ডিটেনও করেছি। এখন ওদেরকে আমরা মেডিকেল চেক আপ করাবো। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 70 বছরে 13 কেজি স্বর্ণালংকার পাওয়া গেছে উদয়পুরের মাতাবাড়ির দান বাক্স থেকে। এই স্বর্ণালংকার পাওয়ায় সন্দেহ দেখা দিয়েছে জনমনে। এতে কারচুপির অভিযোগ এনে কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা করেন সৌমিত্র বিশ্বাস। 2018 সালের জুলাই মাসে মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরে দীর্ঘ 70 বছরের কোষাগারে পুণ্যার্থীদের দান করা জমাকৃত মূল্যবান অলংকারের যে হিসাব প্রকাশ করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতে জনমনে বিরূপ ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে মনে করেন উদয়পুর জেলা কংগ্রেস কমিটি। বুধবার জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাধাকিশোরপুর থানায় এক মামলা করেন সৌমিত্র বিশ্বাস। তিনি জানান, স্বাধীন ত্রিপুরা রাজ্য 9 সেপ্টেম্বর 1949 সালে ভারতে যোগদান করে এবং 15 অক্টোবর 1949 সালে ভারতের সঙ্গে ত্রিপুরা মাতার চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ওই সময় থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারত সরকারের উপর ন্যস্ত করা হয়। সেই থেকে হিসাব ধরে 70 বছরে 13 কেজি স্বর্ণালংকার গণনার প্রকাশ পেয়েছে তা সন্দেহজনক। সর্বমোট 60টি ট্রাঙ্ক থেকে যে পরিমাণ অলংকার গণনা করা হয়, তার মধ্যে কয়েকটি ট্রাঙ্কে টায়ার, টিউব, পাপুস, অন্নভোগের কুপন ছিল। গত 2019 জানুয়ারি মাসে 18 এপ্রিল 2018 থেকে 21 জানুয়ারি 2019 পর্যন্ত জমাকৃত স্বর্ণালংকারের পরিমাণ 40 ভরির বেশি। সেই হিসাবে এক বছরে কমপক্ষে 60 ভরির বেশি প্রত্যেক বছর জমা পড়া সম্ভব। সুতরাং 70 বছরে 13 কেজি স্বর্ণালংকার জমা পড়ার হিসাব থেকে পরিষ্কার মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুণ্যার্থীদের দান করা স্বর্ণালংকারের ব্যাপক পরিমাণে কারচুপি সংগঠিত হয়েছে এবং এই কারচুপি পরিকল্পিতভাবে উচ্চ পর্যায়ে সংগঠিত হয়েছে বলে জেলা কংগ্রেসের তরফ থেকে লিখিত থানায় অভিযোগ করে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে পূর্তি এসে আমরা একটা মামলা দাখিল করতে এসেছি। গত বছর জুলাই মাসে বিগত 70 বছরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পুণ্যার্থীরা যে স্বর্ণ অলংকার দান করেছেন, তার যে হিসাব হয়েছে, দেখা গেছে সেই 70 বছরে মাত্র 13 কেজি স্বর্ণ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে জমা পড়েছে। এরকম হিসাব জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়। আমরা জানতে পেরেছি এই স্বর্ণের এই পরিমাণ আপনি সাধারণ মানুষ যারা মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের উপর আস্থাশীল, তাদের মনে সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। কারণ আমরা দেখেছি গত 2019 জানুয়ারি মাসে 18 এপ্রিল 2018 থেকে 21 জানুয়ারি 2019 পর্যন্ত 9 মাসে 40 ভরির বেশি স্বর্ণ জমা পড়েছে। শুধুমাত্র 9 মাসে 40 ভরির মতো স্বর্ণ জমা পড়ায় এক বছরে 60 ভরির মতো স্বর্ণ জমা পড়ার সম্ভাবনা প্রবল। সেই হিসাবে 70 বছরে কীভাবে 13 কেজি স্বর্ণ জমা পড়লো তা নিয়ে আমাদের মধ্যে সন্দেহের উদ্রেক হয়েছে। সেই সঙ্গে আমরা জানতে পেরেছি উদয়পুর ট্রেজারিতে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে স্বর্ণ যে ট্রাঙ্কে ছিল, সে 7টা ট্রাঙ্কের ভিতরে অনেকটি ট্রাঙ্কে পাপুস, টায়ার, বিভিন্ন অন্নভোগের কুপন ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে। আমাদের প্রশ্ন হলো, রাজ্য সরকারের ট্রেজারিতে এইসব ট্রাঙ্ক কীভাবে ঢুকলো? উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আবারও বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক। ঘটনা বিশালগড় থানার সামনে জাতীয় সড়কে। জানা যায় আহত যুবকের নাম মিঠুন নমদে। বর্তমানে বিশালগড় হাসপাতালে তার চিকিৎসা চলছে। মদমত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক যুবক। আহত বাইক আরোহীর নাম মিঠুন নমদে, বাবা কানাইলাল নমদে,
বাড়ি বিশালগড়ের মধ্যলক্ষ্মীবিল এলাকায়। ঘটনা বুধবার বেলা 11:30 নাগাদ বিশালগড় থানার সামনে জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে পৌঁছে দেয় বিশালগড় হাসপাতালে। দুর্ঘটনায় যুবকের মাথা এবং হাত মুখে জখম হয়েছে। অপরদিকে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। সামনেই ঘটনাটা হয়েছে বলতে আমরা দেখছি সেন্টিয়ে বসতে থেকে সেন্টিয়ে দেখতে সেন্টিয়ে দেখতে লগে লগে কল দিছে, সঙ্গে সঙ্গে আমরা গেছি গিয়ে দেখি হ্যাঁ পড়ে রয়েছে বাইক সহকারে। তারপরে গাড়ি নিয়ে আমরা সঙ্গে সঙ্গে এরে গাড়ি দিলে আমরা নিয়ে হসপিটালে নিয়ে পৌঁছেছি। এর নাম হয়েছে মিটন নমো। বিশালগড় প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। 8 ফেব্রুয়ারি 2019 সারা দেশের সঙ্গে এই রাজ্যেও জাতীয় কৃমিনাশক কর্মসূচি সংগঠিত করা হবে। আমাদের রাজ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর যৌথভাবে এই কর্মসূচি রূপায়ণের উদ্যোগ নিয়েছে। যে সমস্ত ছেলে মেয়েকে 8 ফেব্রুয়ারি 2019 কৃমিনাশক ওষুধ খাওয়ানো সম্ভবপর হবে না, তাদের 14 ফেব্রুয়ারি 2019 এই ওষুধ খাওয়ানো হবে। এই কৃমিনাশক কর্মসূচিতে রাজ্যের 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের কৃমিনাশক ওষুধ এলবেন্ডাজল বিনামূল্যে দেওয়া হবে। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের এবং প্রতিটি সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে 6 থেকে 19 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের এই ওষুধ খাওয়ানো হবে। বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাদের নাম নথিভুক্ত নেই সেই সমস্ত 1 থেকে 19 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়েদের সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। আশা কর্মীরা তাদের চিহ্নিত করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে আসবেন। কৃমিনাশক ওষুধ খাওয়ানোর বিষয়ে জনগণকে সচেতন করতে আমি সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গণসংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি এবং রাজ্যের সর্বস্তরের জনগণকে এক্ষেত্রে দায়বদ্ধ ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। অলংকারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন। পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। বুধবার কিশোরী উৎকর্ষ মঞ্চ পালিত হয় উদয়পুরে টাউন হলে। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে প্রায় 500 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। বুধবার গোমতী জেলা ভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ পালিত হয়েছে উদয়পুর টাউন হলে। প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন রাজ্য বিধানসভার সদস্য রামপদ জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলার শিক্ষা উপ অধিকর্তা সুখরঞ্জন দাস, বিশিষ্ট সমাজসেবী জিতেন্দ্র মজুমদার সহ প্রমুখ। বক্তারা বলেন, মেয়েদের আরও বেশি করে উৎসাহিত করতে হবে। খেলাধুলা থেকে শুরু করে পড়াশোনা পর্যন্ত মেয়েরা কোনো অংশে পিছিয়ে নেই। উদয়পুর টাউন হলে কিশোরী উৎকর্ষ মঞ্চের 2 দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে বুধবার, সমাপ্তি হবে বৃহস্পতিবার। কেন্দ্রীয় সরকারের কিশোরীদের মেধা বিকাশের পাশাপাশি বিভিন্ন বিষয়ে পারদর্শী করার জন্য এই প্রকল্প চালু করেছে। গোমতী জেলাভিত্তিক অনুষ্ঠানে প্রায় 500-র বেশি ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বুধবারে কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানে এবছর যারা মাধ্যমিক অর্থাৎ গোমতী জেলার উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুলের প্রথম 10 জন স্থানাধিকারীদের মধ্যে যে সমস্ত মেয়েরা রয়েছে তাদের বুধবার সংবর্ধনা জানানো হয়। কিন্তু সব জায়গার মধ্যে পুরুষ ও নারী সমান হতে পারে না, নারীও পুরুষ সমান হতে পারে না। আমাদের প্রধানমন্ত্রী যে এখন ওপেন এডুকেশন ফ্রি, মানে কেউ ঘরের বাইরে
প্রাকৃতিক নিত্যকর্ম করেন না, অর্থাৎ পায়খানা করেন না এক কথা। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। আগামী 9 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমরপুর সর্বং শান্তিকালী আশ্রমের সর্বং উৎসব ও অশ্বমেয় যজ্ঞ। এই উপলক্ষে আশ্রমে চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। 9 ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমরপুর আরডি ব্লকের অধীনস্থ সর্বং পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বের শান্তির দূত অমরপুর শান্তিকালী বাড়ির 7 দিনব্যাপী উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ সকল অংশের মানুষের ব্যস্ততা এখন চরম পর্যায়ে। এই উৎসবকে কেন্দ্র করে 7 দিন অবিরাম চলবে অশ্বমেয় যজ্ঞ ও হরিনাম সংকীর্তন। বহু দূর দূরান্ত থেকে ভক্তপ্রাণ মানুষ ছুটে আসেন এই উৎসবে। এই উৎসবকে কেন্দ্র করে যে স্থানে অশ্বমেয় যজ্ঞ হয়ে থাকে সেখানে ভক্তরা দিনরাত কাজ করে চলেছেন। চলেছে রং তুলির কাজ, চলছে আলোকসজ্জার কাজ ও শান্তিকামী বাড়ি যাওয়ার নতুন রাস্তার কাজ। এছাড়া উৎসবকে কেন্দ্র করে অমরপুর সহ রাজ্য, দেশ, বিদেশ থেকে হাজারো ভক্তরা শান্তির উদ্দেশ্যে ছুটে আসেন এখানে। আশ্রমের মহারাজ বলেন, এই শান্তিকামী আশ্রম প্রতিষ্ঠা হওয়ার পর এই বছর দ্বিতীয়বার উৎসব পালন করা হবে। তিনি বিশ্বের শান্তি কামনায় ত্রিপুরা তথা বিশ্বের সমস্ত শান্তিকামী ভক্তদের উদ্দেশ্যে বলেন, আসুন অমরপুর সর্বংস্থিত শান্তিকামী আশ্রমের উৎসবে। মহারাজ আরও বলেন, ফেব্রুয়ারির 9 তারিখ গঙ্গা আনয়নের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের সূচনা। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অশ্বমেয় যজ্ঞ। এছাড়া তিনি আরও জানান, এত বড় উৎসবের আয়োজন করে থাকেন তার গুরু শান্তিকালীর কৃপায়। সেই যজ্ঞ হবে ফেব্রুয়ারি 9 তারিখে গঙ্গা পূজা, গঙ্গা আনয়ন। ফেব্রুয়ারি 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই যজ্ঞ হবে। সেই যজ্ঞতে যাতে সবাই ভক্তবৃন্দ এবং ত্রিপুরাবাসী, বিশ্ববাসী যাতে সেই যজ্ঞতে ভাগ নেয়। এত বড় একটা বিশাল একটা আয়োজন আপনারা করেন, কিভাবে করে থাকেন এটা? এই বিষয়, এই যে বড় যে এই কার্যক্রম, ওটা তো ভগবান, তিনি গুরুদেব শান্তিকালী কৃপা, সমস্ত ভক্তবৃন্দের দ্বারাই, সমস্ত শিষ্যরার দ্বারাই এই আয়োজন করা হচ্ছে। এটা কোনো আমি ব্যক্তিগত করি নাই। সমস্ত ত্রিপুরাবাসী, অমরপুরবাসী, সমস্ত ভক্তবৃন্দ এবং ত্রিপুরা শান্তিকালী আশ্রমের সমস্ত শিষ্যগণের অনুগামীতে সেই আয়োজনটা করা হচ্ছে। সবকিছু মিলিয়ে অমরপুর শান্তিকালী আশ্রমের 7 দিনব্যাপী উৎসবের দিনগুলোতে যে শান্তি বয়ে আনবে তার আর বলার অপেক্ষা রাখে না। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার ভারতীয় জনতা পার্টির দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক সভা। প্রদীপ প্রজ্বলন করে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার সকাল 11 ঘটিকায় শান্তিরবাজার কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপির এক সাংগঠনিক সভা। এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন নর্থ ইস্টের সংগঠনের সম্পাদক অজয় জাম্বোয়াল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির রাজ্য সহসভাপতি সুবল ভৌমিক, বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিনের এই সাংগঠনিক সভায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই সভায় দক্ষিণ ত্রিপুরা বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা অংশগ্রহণ করেন। সাংগঠনিক সভার কাজ সেরে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে এই সভার গুরুত্ব তুলে ধরেন। এই সাংগঠনিক সভার মূল লক্ষ্য আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে জয়যুক্ত করার লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করা। অপরদিকে আগামী 9 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর সফরকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। এই সাংগঠনিক সভায় লোকজনের উপস্থিতি ছিল লক্ষণীয়। पार्टी ऑर्गेनाइजेशनल पार्टी, पृष्ठा प्रमुखेर पार्टी और संगठन सर्वोपरि सारा त्रिपुरा राज्ये एकमात्र पार्टी भारतीय जनता पार्टी जार 42,000 पृष्ठा प्रमुख रयेछे, 60 जन भोटारेर एकजन प्रमुख, 15टा बाड़ीर एकजन कैप्टेन रयेछे। आमि गर्व करी এই সংগঠন ত্রিপুরা রাজ্যে বিগত দিনে কারোর কাছে ছিল না আর আগামীতেও কারোর কাছে থাকবে না, এবং সেই সংগঠন শক্তিশালী করা সেটা প্রদেশ সভাপতির দায়িত্ব, কর্তব্য। মাননীয় অজয় জাম্বালজি এসছেন, যিনি সংগঠনের নর্থ ইস্টের সম্পাদক রয়েছেন, উনি ওনার বিষয় রেখেছেন। আমিও সংগঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর আগামী দিনে 9 তারিখ নরেন্দ্র মোদী একটি সরকারি প্রোগ্রামে আস্তাবল ময়দানে আসবেন। সেই দিন এখান থেকে যাতে আমাদের বড় মাত্রায় কার্যকর্তারা সেভাবে পৌঁছেন সেই বিষয়ে আমরা সবাইকে সূচনা দিয়েছি। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে সাউথ থেকে বড় মাত্রায় সেদিন নরেন্দ্র মোদীর
সেই কার্যক্রম শোনার জন্য যাবে এবং কার্যক্রমকে সফল করবে এবং ভারতীয় জনতা পার্টির সংগঠন সেই সংগঠনকে শক্তিশালী করবে। শান্তির বাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার উদয়পুরের রাজর্ষি হলে উদয়পুরের পুর পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। তাদের সংবর্ধনা দেন কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদয়পুর রাজর্ষি হলে উদয়পুর পুর পরিষদের উপনির্বাচনে নবনির্বাচিত সদস্যদের ও গ্রাম পঞ্চায়েতের উপনির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা জানান উদয়পুর রাধাকিশোরপুর কেন্দ্রের বিধায়ক তথা কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান অনুপম চৌধুরী, বিজেপি গোমতী জেলা প্রভারী সুব্রত চক্রবর্তী, বিজেপি রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী প্রমুখ। এই অনুষ্ঠানে পৌর পরিষদ ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষি, পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, সরকার করেছে না, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কি দিতে সরকার করেছে না, মন্ডল প্রেসিডেন্টের কি দিতে সরকার করেছে। সরকার করেছে আপনাদের দ্বারা, সরকার করেছে তৃণমূল স্তরে প্রত্যেকটি কর্মীর একনিষ্ঠতার কারণে। সরকার থাকবে আপনাদের জন্য এবং এই সরকার দীর্ঘস্থায়ী হওয়া সেটাও আপনাদের উপর নির্ভর করে। উদয়পুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার করবুকে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করল বিজেপির শরিক দল আইপিএফটি। বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে আইপিএফটি দলের কর্মী সমর্থকরা, যাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক গুঞ্জন দেখা দিয়েছে। মঙ্গলবার আইপিএফটি করবুক মহকুমা কমিটির আহ্বানে নাগরিকত্ব সংশোধনী বিল 2016 প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত করা হয়। করবুক বাজারে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা। সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আইপিএফটি কেন্দ্রীয় কমিটির 3 জন সহ সভাপতি অনন্ত দেববর্মা, বীর বাহাদুর দেববর্মা ও ব্রজলাল দেববর্মা, যুব আইপিএফটির সাধারণ সম্পাদক শুক্লাচরণ জমাতিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন স্থানীয় নেতা বিজয় জমাতিয়া। সভা শুরু হওয়ার আগে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। আইপিএফটি দলের পতাকা হাতে নিয়ে মিছিল করতে দেখা যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। মিছিলে যোগদান করার জন্য বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের মালগাড়িতে বোঝাই করে আনা হয়। স্কুল ড্রেস পরিহিত ছাত্রছাত্রীদের বাধ্য করা হয় পতাকা হাতে নিয়ে রাজনৈতিক দলের মিছিল করতে। মিছিল থেকেই দলের কর্মী সমর্থকরা আওয়াজ তোলেন, কেন্দ্রীয় সরকার হায় হায়, নরেন্দ্র মোদী সরকার হায় হায়। লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে বিরোধীরা যেভাবে কেন্দ্রের মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, সেই জায়গায় আইপিএফটির এই ধরনের প্রতিবাদে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করেন রাজনৈতিক মহল। 2009 4 তারিখ মার্চ ডিসিমি दै प्रवाहनि बागै आन्दोलन खालामफायो ताई जिनि 19 दफा जे खुंथाय बारा दंमानि बरंगा थानजांनि होनो तांबे थानजांनि होन थानजांनि हिमानि को मौसी। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।